তাড়াতাড়ি লাইভে চলে এসো। আজকে 20 মিনিট থাকবো, তাড়াতাড়ি চলে আসো। কালকে 15 মিনিট ছিলাম, আজকে 20 মিনিট। রাহুল দাস ভাইয়া দেখছে ছেলেটা কান্না করছে কেন? কান্না করছে হচ্ছে গিয়ে ওর তো ছোট মানুষ, ও তো শুধু শুধুই কান্না করে, একবার হাসে একবার কান্না করে, ও ঠিক ঠিকানা নাই। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়াও, এক্সেলেন্ট লাইভ। সাইফুল ইসলাম কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আপনাদের তো আল্লাহ খুব ভালো লেগেছে। আরে ফোনটা হাতে দাও, আমার কাছে আসতেছে ও। না না বাবা, ফোন না, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আমার কাছে আসে না, আমার কাছে আসে না, আমি লাইভ করতেছি। আন্টি লাইভ করতেছি তো, আন্টির কাছে আসে না। ওই যে ফোন, ওই যে ওই যে ওই যে ওই যে গাজী ভাই অফিসিয়াল চোখ, মাশাআল্লাহ চমৎকার লাইভ, থ্যাংক ইউ সো মাচ। এমডি নোমান, এই ছেলে আপনার কি হয়? এটা হচ্ছে আমার সম্পর্কে নিজের সন্তানের মতো, বাট নিজের সন্তান না আর কি, আমার বোনের ছেলে, আমি ওর খালা হই। এসকে হাসি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু তোমার আইডি নেম চেঞ্জ করছো? হ্যাঁ অবভিয়াসলি আমার আইডি নেম চেঞ্জ করছো। কেন? এটা তো অনেক আইডি করছি, আপনি কি আজকে দেখছেন? এবি বৃষ্টি ব্লগ, এখন আর সুস্মিতা বৃষ্টি 9099 নাই, এখন হচ্ছে এবি বৃষ্টি ব্লগ। অসাধারণ কিউট বৃষ্টি আপু, থ্যাংক ইউ। আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমির মাহমুদ, আপনার সুন্দর লাইভ, ভালো লাগলো আপনাকে দেখে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া করেছেন আপু? অবশ্যই। ভালোবাসা অভিরাম আপু, জি ভালোবাসা অভিরাম। আসে না বাবা, তুমি আমার কাছে কেন আসো? লাইভ করার সময় ও খালি আমার কাছে চলে আসে। খুব সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা আজকে আমাকে কেমন লাগছে? আজকে একটু অন্যভাবে মাথা 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 মানে মাথা আছিয়েছি, আমাকে কেমন লাগছে? কি করেন আপনি? আমি পড়াশোনা করি, আর কি করি। আপু আপনি আসলে অনেক সুন্দর, দরজাটা দাও, এই দরজাটা দাও। হাসিটা মাশাআল্লাহ, এমডি জাহাঙ্গীর, তাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে লাইভ দেখতে। থ্যাংক ইউ। আজ মানে লাইভ দেখতে আসছি, এটাই আর কি। যাই হোক, আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছো? জনি ভাইয়া লিখছে তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি কই, আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। আমি চাঁদপুরের মেয়ে। না সরি, আমি ঢাকায়। আমি চাঁদপুরে আমার বাড়ি, দেশের বাড়ি ঠিকই আছে, বাট চাঁদপুর থাকি না। অসাধারণ সুন্দর দেখতে আপনি। থ্যাংক ইউ সো মাচ। আর কত পড়াশোনা করবেন? আমার এখনো অনেক পড়াশোনা বাকি আছে, বুঝছেন? সবে মাত্র ক্লাস 9-এ পড়ি। অনেক সুন্দর লাইভ। থ্যাংক ইউ সো মাচ। হাসির মধ্যে লুকিয়ে আছে মায়াবী, আপনারা যেটা মনে করেন। কে বাবা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের তো আল্লাহ খুব ভালো আছে। ই বাপু ইজান কিন্তু ঘরের থেকে পড়ে দেবো। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি সৌদি আরব থেকে দেখছি, তাই থ্যাংক ইউ। তোমার বয়স কত? আপনারা গেস করেন আমার বয়স কত হতে পারে। যেহেতু ক্লাস 9 পড়ি, দেখবো, দেখি যারটা সঠিক হবে তাকে রিপ্লাই দিব। জনি ভাইয়া লিখছে যে তুমি যেমন কিউট তোমার ভয়েসটাও কিউট। থ্যাংক ইউ সো মাচ। এমডি আকাশ আপনার লাইভে, মানে আকাশ ভাইয়া সরি, ওই যেন কমেন্টসটা, আপনার লাইভে অনেক অডিয়েন্স যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। জি ভাইয়া দোয়া করবেন, এন্ড আপনাদের সাপোর্টই এত কিছু। আপনারা সাপোর্ট না করলে এত দূর আগানো সম্ভব হতো না, একমাত্র আপনার কারণ, মানে আপনাদের সবার কারণে এত এত সাপোর্ট করছেন। আসলে আমি এটা কখনো ভাবতে পারিনি ভাই আমার মতো আমি এত দূর আগাবে। এগুলো সব আপনাদের কারণেই। অনেক কিউট আপনি, তাই থ্যাংক ইউ। 16 ইয়ার্স না, আমার 16 বছর না। গেস করেন হয় নাই আপনাদেরটা। 16 বছরে তো মানুষ ক্লাস 10-এই পড়ে, মেট্রিক দেয়, তাই না? বলেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি আফকাল ভাই লিখছে যে কোন জায়গাতে লাইভটা করতেছেন? অসাধারণ লাইভ। অরিজিনে দিছো যদি ঘুরে যায় এই সাইড দিয়া বাড়ি খাইব পরে খোদ না ভাইটা দেবো বাড়ি খেতে ওই দিনকার মতো ধারে থাকো, পরে ফুলে গেলে থোতনায় ব্যথা পাইব। 15 বছর হবে না, 15 বছরও না ভাই। আমার বয়স 14 বছর। এত সুন্দর বয়স, মানে এত, এই কথাটা আমি আজকে কত দিন আগে বলছি, কালকেও বলছি, পরশু দিনও বলছি, তাও আপনারা মনে করেনি না, আপনারা আমার আমার বয়সের কথা জানেনই না।
কত ইজি একটা ওয়ার্ড। 17 কিংবা 17.5 না 14 বছর। 14 বছরের ক্লাস 9-এ, 10-এ উঠবো হচ্ছে গিয়ে 15 বছর। আচ্ছা একজন লিখছে 14 বছর হবে। আচ্ছা আমি বলার পরে আপনি লিখেছেন। আপনার হাসিটা খুব সুন্দর, এমডি জামিরুল। থ্যাংক ইউ। এমডি মামুন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। শরীফুল ইসলাম, আজকে অনেক সুন্দর লাগছে আপনাকে ম্যাডাম। তাই, থ্যাংক ইউ। থাকে রিফিকা। আসসালামু আলাইকুম, একজন ভাইয়া লিখছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার বাসা কোথায়? আমার বাসা কই আর, আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। হেই ম্যাম, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। শুভ বিকাল, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক। ও ক্যামেরায় এসে পড়বো হ্যাঁ, দাঁড়ায় পড়ছে। কে? ও বাবা আসে না আসে না আসে না। বাবা ভালো না? পাশাপাশি আছি। পাশাপাশি মানে এমডি জামিরুল, আপনি যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর আপনার হাসি। থ্যাংক ইউ সো মাচ। আমার হাসি সুন্দর হলে কি কিন্তু আমি অনেক জোরে হাসি, এই জন্য আমরা তো অনেক বকা খাই মাঝে মধ্যে। রাত্রের অনেক রাত হয়ে গেলে হচ্ছে আমার ভাই তো ছোট, তা এখন হাসির কাণ্ড করলে ওর সাথে হাসে, তারপরে আমি যদি আম্মুরে বলি যে হাসির কিছু কাহিনী বলতে, তা আম্মু যদি বলে তো আমি এমন জোরে হাসি, আমাদের পাশের ভাড়াটি আছে না, তারাও পরের দিন সকাল বলে যে বৃষ্টি কেন এত হাসো, এত জোরে জোরে তুমি আমাদের ঘরে সাউন্ড এসে পড়ে তোমার হাসির। মানে আমি তাদের জন্য কি হাসতেও পারবো না? আমার হাসি সুন্দর, কিন্তু আমার হাসির সাউন্ড শুনলে আপনারা মনে হয় অজ্ঞান হয়ে যাবেন, মানে অনেক দূর পর্যন্ত যায়। অমিত ইসলাম, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে কি মিরপুরে। আপা আপনাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে। তাই, থ্যাংক ইউ। এমডি আকাশ ভাইয়া লিখছে, ওই যেন কমেন্টটা, মিরপুর তো আপনার বর্তমান ঠিকানা, তবে আপনার স্থায়ী ঠিকানা কোনটা? এইটাই মিরপুর। চাঁদপুর আমাদের দেশের বাড়ি, বাট আসলে ওইখানে যাওয়া হয় না। আমার লাইফে আমি মনে হয় একবার গ্রামের বাড়ি গেছিলাম, তাও আমার দাদু মারা গেছিল, আর তখন তাও আমার দাদু বাড়িতে যাই নাই, নানু বাড়িতে গিয়ে থেকে আসছি। আম্মু আর আব্বু দাদু বাড়িতে গেছে দাদুকে দেখতে। এটাই, তাদের মধ্যে ভাই কি ঝামেলা হয়েছে আমি জানি না, বাট আমি কখনোই আমার দাদু বাড়িতে যাই নাই। রিফাতও যায় নাই, রিফাত তো আমার ছোট ভাই।
ও যায়নি, আমিও যাইনি। মানে আমি আমার ফুপা ফুপি আমার আমার আমুর বংশ যারা আছে তাদের সবাইকেই চিনি, মানে তাদের সবার সাথে আমাদের ভালো পরিচয়, কিন্তু আমার বাবার ফ্যামিলির সাথে অতটাও মানে চিনিই না বলতে গেলে। এটাই মানে আব্বুর ভাইদেরও চিনি না, আব্বুর বোনদেরও চিনি না, মানে চিনি না বলতে চিনি না, অপরিচিত, অপরিচিতের মধ্যে থাকি, চিনি না কাউকেই। ভালোবাসা রইল প্রিয় আপু। আপনার পেজের সাথে যুক্ত হয়ে আসলাম, ইন্ডিয়া আকাশ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনার নামটা বৃষ্টি কে রেখেছিল ভাই? আপনারা এত কিছু জিজ্ঞাসা করেন, আপনাদের মনের মধ্যে এত 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 প্রশ্ন। আমার নাম কি, এই আমার নাম কি রাখছে? এই বাবু আমার নাম কি রাখছে? বৃষ্টি? মিশা কথা কও, কে রাখছে? আরিফ মানে কি রাখছে? আচ্ছা আরিফ মামা মনে হয়, না না আপনারা বললে তো চিনবেন। আচ্ছা মানে আমার ছোট মামা মনে হয় রাখছে, মেবি আমার জানা মতো, আমি জানি না, এটা ভুলও হইতে পারে। আমার ছোট মামাও রাখতে পারে, হ্যাঁ আমার ছোট মামা, আমি শুনছিলাম আম্মুর মুখ থেকে ছোটকালে আমার নাম নাকি আমার ছোট মামা রাখছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আশরাফুল আদম ভাইয়া লিখবে, আসসালামু আলাইকুম সবাইকে, আমার সালাম পৌঁছে দিয়েন এবং আমি অসুস্থ, আমার জন্য সবাইকে দোয়া করতে বলবেন। আচ্ছা যে ভাইয়াটা আমাকে কমেন্ট করেছে তার জন্য সবাই দোয়া করবেন, এন্ড এটাই, সে অনেক অসুস্থ, সে তো কমেন্ট করে বলবেই, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের তো আল্লাহ খুব ভালো রেখেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য। কেমন আছেন আপনি? আমি আসার জন্য আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? আমি আরো আপনাদেরকে উল্টো ধন্যবাদ দেব, কারণ আপনারা আমার লাইভে এসেছেন, আমার লাইভটা কন্টিনিউ দেখছেন। অ্যান্ড আরও বেশি খুশি হতাম যদি আমার লাইভটা একটু শেয়ার করতেন। ভাই শেয়ারটা কেউ করতে চান না, এটাই খারাপ লাগে অতিরিক্ত। খুব তো গান গাও, এমন একটা গান শোনাও তো। গান বললে গানের মধ্যে ধরবো অনেক গান, আমি আসলে সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়ে বিজি থাকি, এত কি গান বলা যায়? আচ্ছা ইউটিউবে সার্চ করে দেখি কি গান বলা যায়। না বলবো না, আমার লজ্জা লাগে গান জিনিসটা অনেক, লাইভের মধ্যে আমি বলতে পারবো না লাইভের মধ্যে গান। কেমন আছেন মিষ্টি আপু? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাইভ চলছে আপু, থ্যাংক ইউ। শুভকামনা রইল, শুভকামনা রইল।
এমডি আসিফ মাহমুদ সাদার অনেক ভাইয়া লিখেছে অনেক কমেন্ট করলাম কিন্তু রিপ্লাই পেলাম না। আচ্ছা আমি এর আগেও কিন্তু আমি ক্লিয়ার করছি এই ব্যাপারটা যে আসলে লাইভে আসলে লাইভ সম্পর্কে একটু হলেও আপনারা বুঝবেন, যারা বুঝে তাদেরকে আর কি বলবো, আর যারা বুঝে না তারা একটু হলেও বুঝবেন যে লাইভে আসলে আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। মানুষ লাইভে আসে কেন? সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য, সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এখন আপনারা যদি এটা ভুল বুঝেন, উল্টাপাল্টা বুঝেন যে আমি রিপ্লাই ইচ্ছা করে দিই না, তাহলে কিছু করার নেই। কারণ আপনারা দেখতেছেন একজন মানুষকে রিপ্লাই দিতে দিতে সো গাইস আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকুন। এটাই, আল্লাহ হাফেজ।